সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মানাদার ব্লগ দ্য ম্যাট টিভিতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বেরিয়ে গেছি বৃষ্টির মধ্যে। বৃষ্টি যদিও বা ছিল না, ব্লগটা শুরু করছি বিকেল 3টের থেকে। এইবার গল্প যেটা হচ্ছে যে আমি যে ব্লগটা আজকেরটা করছি এটা কিন্তু নতুন একটা ফোনে। এর মাইক সেন্সার কী আছে বা ভিডিও কোয়ালিটি কী আছে জানি না। আগের ফোনটা তো পুরো একদমই 12টা বেজে গেছে। এবং এখানে ও রয়েছে, ও যাচ্ছে অফিসে। এবং আজকের ফটোশ্যুটটা হচ্ছে, আজকে একটা ফটোশ্যুট রয়েছে, যেই ফটোশ্যুটটা একটা কোলাব কাজ, একটা মেকআপ আর্টিস্ট থাকবে, আমি থাকবো। আর ব্যাঙ্গালোর থেকে এসছে আমাদের সোহিনীকে তোমরা চেনো। তো এখানে বৃষ্টি পড়ছে, বেশি কথা বললাম না, বাকিটা একটুখানি জলটা এড়িয়ে তারপরে করছি। এক ঘন্টা বৃষ্টির মধ্যে ভাসিয়ে দিয়ে গেছে কিন্তু নর্থ ক্যালকাটা। জানি না অন্য কোথাও কি হয়েছে, ফোন করে এদিক ওদিক সেখান থেকে যেতে হবে। মানে রাস্তাঘাটের অবস্থা দেখো কী করেছে, ব্লগটা করেছে সেটা আমি জানি। যাই হোক, বেশি কথা বলছি না। অনেক কষ্টসৃষ্ট করে মানে বৃষ্টি ঝড় সমস্ত কিছু পাল্টে চলে এসেছি নিহা এবং রবিদের বাড়িতে। এবং বাড়িতে ঢুকেই প্রথমে যেটা দেখতে পেলাম যে একটা সাংঘাতিক খুব সুন্দর, মানে সাংঘাতিক বলাটা কারণ হচ্ছে একটা ভয়ঙ্কর খুব সুন্দর হচ্ছে একটা হল রুম রয়েছে এবং পাশে একটা ছোট্ট খুব কোজি রুম রয়েছে। যদি কোনো সময় নিজের বাড়ি যদি করতে পারি কোনো সময়, তাহলে এটা করবো। আমার বাড়ি যেগুলো রয়েছে সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। এবং এই যে আমাদের যে হল রুমটা রয়েছে বা আমরা যেটা ফার্স্ট ফ্লোর রয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে এরা। তো ভেতরে মানে এই দরজার ভেতরে হচ্ছে মানে সোহিনীকে রেডি করাচ্ছে, এক্ষুনি আসছে। সোহিনী প্রায় রেডি হয়ে গেছে এবং নেহাও রয়েছে। চলো ওদের সঙ্গে তাহলে এখন দেখা করাই। সো ফাইনালি ঝড় বৃষ্টি পাল্টে চলে এসছে নিহার কাছে, নিহাদের বাড়িতে। এবং আমাদের সাথে রয়েছে আমাদের মডেল সোহিনীকে তো সবাই চেনো, সবাই না চিনলেও মোটামুটি ব্যাঙ্গালোর কলকাতা মানুষজন চেনে। সোহিনী কিন্তু দুই জায়গাতে খুব ভালো কাজ করেছে এবং ও খুব ভালো ফটোশ্যুট করে। এখন কাজ কমিয়ে দিয়েছে, সবে ওকে বকাবকি করো যে কেন কাজ কমিয়ে দিয়েছে। এবং আমাদের সঙ্গে এখানে রয়েছে হচ্ছে নিহা। নিহা একটুখানি হাই করে দাও। আচ্ছা, নিহার ডিটেলসটা আমি একটুখানি বলে দিই যে নিহা হচ্ছে আজকে সোহিনীকে সাজাচ্ছে। সোহিনী, নিহা এবং আমি আমাদের তিনজনের কোলাবোরেশনে একখানা কাজ করছি। এবং কাজটা যাই হোক না কেন খুব ভালোবেসে নিজেদের পরিশ্রম দিয়ে কাজটা করা। এবং নিহা হচ্ছে মেকআপ আর্টিস্ট, মেকআপের কোর্স করেছে। এবং নিহার কাছ থেকে তোমরা যারা কাজ করতে চাও, নিহা সব জায়গাতে গিয়ে কাজ করায়। এবং নিহা কি বাড়িতে এসে কোনো মডেল যদি ফটোশ্যুটের জন্য আসে, আচ্ছা নিহার ফোন নম্বরটা বা তোমার সাথে কন্ট্যাক্ট যদি কিছুভাবে বলে দেওয়া হয়। আমার কন্ট্যাক্ট, আমি বালিগঞ্জেও কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, আমার ফোন নাম্বার হচ্ছে 8240198204। আচ্ছা, ওকে। এবং হচ্ছে সোহিনী কিন্তু এখনো পুরো সাজেনি এবং সোহিনীকে সাংঘাতিক ভালোভাবে সাজিয়েছে। এবং সোহিনী একটাবার চোখ বন্ধ করো। এবং সব থেকে বড় কথা হচ্ছে সোহিনী চোখটা দেখো,
একটা নতুন মেকআপ আর্টিস্ট যে পরিশ্রম করছে বিগত মানে কাজ শিখে, এবং প্রায় 4 থেকে 5 ঘন্টা একটানা দাঁড়িয়ে কিন্তু সোহিনী কাজটা, মানে সোহিনী কিরমভাবে সাজিয়েছি এখন জাস্ট 12টা থেকে চলছে। হ্যাঁ, এখন হচ্ছে জাস্ট একটু টাচ আপ বাকি, তারপর আমাদের ফটোশ্যুট হবে, সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আপাতত বাকিটা টাচ আপটা করে দিয়ে এবার ফটোশ্যুটে যাবো। তো হুড়োহুড়ি করে আজকে আমাদের মতন, মানে আজকের মতন শ্যুট শেষ। সবাই খুব হুড়োহুড়ি, মানে ও ক্লান্ত, সারাদিন খায়নি, ও সারাদিন খায়নি। রবিদা রয়েছে আমাদের মানে পোস্ট প্রোডাকশনে, রবিদা ক্যামেরার পেছনে থাকে, ও খুব মানে এখনো লাইট অ্যাডজাস্টমেন্ট করছে। হ্যাঁ, তো কাজ করে খুব ভালো লাগলো। এবং সোহিনীকে বলবো কেমন লাগলো, এবং নিহাকে বলবো কেমন লাগলো। আমার খুব ভালো লেগেছে। আবার আমাদের যে আবার জিনিসটা shoot হয়ে গেছে, হবে। প্রথমবার কাজ তো এটাতে একদম। আমাদের যে জিনিসটা প্রবলেম হয়ে গেছে সেটা তিনজনের ক্ষেত্রে, সেটা হচ্ছে টাইম অ্যাডজাস্টমেন্ট। আমরা মানে পুরো বিষয়টা যদি আরেকটুখানি সময় নিয়ে দিয়ে যদি করতে পারতাম, হুম। বা আমরা এমন না যে সময় পাইনি, সময় পেয়েছি, কিন্তু সেটা কোথাও গিয়ে আমাদের কাছে, আমাদের নিজেদের কাজে কম। আমরা সময়টা অনেক কম কাজে লাগাতে পেরেছি। তো ইচ্ছা আছে যে, এবং এই যে ছবিগুলো সেগুলো নিহার পেজে যাবে, একদম। সোহিনী তো অবশ্যই ছাড়বে। এবং আমরা মানে আমার সঙ্গে তোমরা ফেসবুকে যোগাযোগ করতে পারো, বিকি বসাক bicky.basak.9 বলে ডাইরেক্ট আমার ফেসবুকের সঙ্গে আসবে। এবং সোহিনীর সঙ্গে আবারও কাজ করলাম। সোহিনীর কিন্তু আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে সোহিনী হচ্ছে পাকুনির মা। সেই পাকুনি এখন মার জন্য বড্ড কান্নাকাটি করছে। তার জন্য আমাদের ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। যতটুকু দেখালাম, যেরকমভাবে দেখাতে পারলাম, আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগলো। কমেন্ট করো, লাইক করো, এবং মানে শেয়ার করো। এবং সোহিনী এবং নেহার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা, দোয়া। এবং ওদের সাথে যারা কাজ করবে তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। সবাই ভালো থেকো, আজকের মতন এখানেই টাটা। টাটা। টাটা।